একটা ছোটবেলার গল্প বলি। একটা সিংহ বসে আছে আর একটা ইঁদুর তার নাকের উপর দিয়ে বারবার যাতায়াত করছে। ইঁদুর হঠাৎ বুঝতে না পেরে সিংহের নাকের ভেতরে সরাত করে ঢুকে গেল। সিংহ ঘাও করে চিৎকার করে উঠল। ইঁদুর ভয়ে হাত ফাত জুড়ে বলল, ভুলে গেছে, আমাকে ভুলে গেছে, আমার প্লিজ প্লিজ মাফ করে দিন। সিংহ বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার নাকের ভেতরে সুড়সুড়ি দিচ্ছ? ইঁদুর বলল, আমার ভুলে গেছে স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি কথা দিচ্ছি, আমি ঠিক একদিন না একদিন আপনার এই ঋণ শোধ করব। সিংহ রেগে গিয়ে তার ঘুম ভাঙার জন্য ইঁদুরটাকে এইভাবে ধরল। সিংহ হা হা করে হেসে উঠল। তুমি ইঁদুর, আমি সিংহ, আমার কাছে তুমি ঋণ শোধ কর? ধুস, তুমি একটা তুচ্ছ সামান্য প্রাণী, তুমি আমার জন্য কি করবে? হে, যাও যাও, ফালতু ঘুমটাকে নষ্ট করে দিল। এই বলে তাকে তাড়িয়ে দিল ইঁদুরটাকে। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। একজন শিকারী জঙ্গলে এলো শিকার করতে। সে প্রথমেই টার্গেট করলো যে সে সিংহটাকে শিকার করবে। সিংহ যে রাস্তা দিয়ে আসা যাওয়া করত সেখানে জালের মাধ্যমে একটা ফাঁদ পারল। সিংহ যেই ওই রাস্তা দিয়ে যেতে গেল, ওই ফাঁদে পড়ে গোটা জাল সিংহের গায়ে জড়িয়ে গেল। সিংহ মনে মনে ভাবলো, বাবা, একটা মানুষ আমায় শিকার করবে? আমি সব থেকে শক্তিশালী, আমার সামনে কে কি? আমি এক্ষুনি এই জাল ছিঁড়ে বেরিয়ে যাব বলে সে সকাল থেকে সন্ধে অবধি ওই জাল নিজের শরীর থেকে সরানোর চেষ্টা করলো। সন্ধে অবধি সিংহ বুঝে গেল যে না, আমি সর্বশক্তিমান, এটা আমার ভুল ধারণা, না হলে আমি এই তুচ্ছ একটা জাল সরাতে পারছি না। এই কথা ভেবে সিংহ জোরে জোরে চিৎকার করে ডাকতে শুরু করলো। এই ডাক ইঁদুরের কানে পৌঁছালো, কারণ ইঁদুরও সেই জঙ্গলেই থাকতো। ইঁদুরের কানে পৌঁছানোর সাথে সাথে ইঁদুর সেই জায়গায় এলো এবং এসে দেখলো সেদিন যে সিংহটা তার প্রাণ বাঁচিয়েছিল সেই সিংহটা নিজের প্রাণ হারাতে চলেছে, একটা জালের মধ্যে সে ফেঁসে আছে। এই দেখে ইঁদুর সিংহকে বলল, স্যার, আপনি একদম চিন্তা করবেন না, সেদিন আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আজকে আমি আপনার প্রাণ বাঁচাবো। সিংহ তাকে হেউ করলো, কি, তুমি আমার প্রাণ? ইয়ার্কি মারা হচ্ছে? আমি একে এখানে টেনশনে বসে আছি, তুমি ইয়ার্কি মারছো? ইঁদুর বলল, বিশ্বাস করুন, আমার কাছে যেটা আছে আপনার কাছে নেই। সিংহ বলল, এমন কি তোমার কাছে আছে যেটা আমার কাছে নেই? ইঁদুর বলল, আমার কাছে দাঁত আছে। সিংহ বলল, আমার দাঁতের সাইজ দেখেছো? ইঁদুর বলল, জাল কাটতে অত বড় দাঁত নয়, আমার মতো ছোট ছোট দাঁত লাগবে, যাতে আপনার এই সমস্ত জালটা আমি কেটে ফেলতে পারি। সিংহ মনে মনে ভাবলো, সত্যিই তো আমার দাঁতগুলো কোনো কাজের না, শুধু মানুষ খেতেই কাজে লাগছে। ঠিক আছে, করে দেখাও দেখি। ইঁদুর নিজের ছোট ছোট দাঁত দিয়ে সমস্ত জালটা কেটে দিল আর সিংহকে মুক্ত করে দিল। এই গল্প জানে না এরকম কেউ নেই, ছোট থেকে বড়, মানে 6 থেকে 60 সবাই এই গল্প জানে। ছোটবেলায় এই গল্পটা বলা হতো যে তুমি যদি কারো সাহায্য করো, সে ঠিক সময়ে তোমারও সাহায্য করবে। কিন্তু এখন আমার কাছে এই গল্পটার যে দেখার ভঙ্গিটা, দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেছে। আমার কাছে এখন এই গল্পের দৃষ্টিভঙ্গি হচ্ছে, মানে এটার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, কেউ ছোট নয়। তোমার অফিসে যে লোকটা পিয়ন হিসাবে কাজ করছে সে হয়তো তোমার থেকে বেশি কিছু জানে কম্পিউটারের ব্যাপারে, শুধুমাত্র কাজ শিখবে বলে তোমার কাছে তোমার নিচে কাজ করছে, কিন্তু তুমি অনবরত তাকে ছোট করে যাচ্ছ। কোনো হসপিটালে হয়তো কেউ সাফাইয়ের কাজ করছে, কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কিন্তু তার যা মেধা, সে কিন্তু একজন নার্স হতে পারতো, কম্পাউন্ডার হতে পারতো, কিন্তু সঠিক সুযোগ পায়নি, তাই হয়তো সে হতে পারেনি। কিন্তু আমরা যদি এই মানুষগুলোকে অনবরত ছোট করি এটা ভেবে যে এরা কোনোদিনই আমাদের কোনো কাজে লাগবে না, এরা আমার থেকে কম জানে, আমার থেকে কম বোঝে, তাহলেই সেখানে সমস্যাটা ক্রিয়েট হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় যে বসের থেকে এমপ্লয়ি বেশি জানে। যাই হোক, চলো আজকের এই গল্পটা এইটা বোঝানোর জন্যই আরেকবার রিপিট করলাম। কেমন লাগলো লিখে জানাবে। আর একটা কথা জানাবে, এই গল্পগুলো শুনে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় না? চলো আজকের মতো টাটা।